মাস্টারি করে নাই। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্র ছাত্রীরা তাদের মূল্যবান ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আজকে প্রতিবাদ করেছে, তার সঙ্গে পেরে ওঠে নাই, গ্রামের বাড়িতে যে বোমা হামলা করলো, বাড়িতে আগুন লাগাই দিল। শুনে রাখো দুষ্কৃতিকারীরা, বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে চাঁদাবাজের বিপক্ষে অবস্থান নিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমরা যতই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, শান্তি শৃঙ্খলাকে নষ্ট করার চেষ্টা করবে, বাংলাদেশের 18 কোটি মানুষ শিশার আলো প্রাচীর তৈরি করে তোমাদের দাঁত ভাঙা জবাব দেবে। জোরে বলেন ঠিক না? বলেন, আমি কোন রাজনীতির কথা বললাম? আরে ভাই কোন, এরপরেও কালকে দেখবেন এক একজন চেম্পু দেওয়ানি, চেহারা মদের মতো কালা, পাশার ভিতরে 108 বস্তু, এরা চা ফুকাবি আর বলবে হ্যাঁ বক্তা কালকে রাজনীতির কথা বলছে। আরে ভাই কোন চেয়ারম্যান সাহেব সাক্ষী, আমি কোন রাজনীতির কথা বলছি? যেই চাঁদাবাজের বিরুদ্ধে আমি কথা বলি, আর সেই চাঁদাবাজকে ইনিয়াবাদ ধরে প্রশাসন সচ্চ, তাদেরকে আগামী দিনে আপনাদের মূল্যবান সমর্থন দিতে হবে। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? কোন ভেজাল নাই, ফরমালিন মুক্ত একদম টাটকা মাল সাপ্লাই হচ্ছে। পাহাড়ি এলাকায় চলে গেলেন, পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করলেন। পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করে মহান রব্বুল আলামিনের দরবারে তারা প্রার্থনা করলেন দুহাত তুলে দিয়ে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। যুবক 6 জন দোয়া করলেন, রব্বুল আলামিন আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দিয়ে আপনি ভূষিত করে দিন, আর আমরা যে সমস্যায় পড়েছি এই সমস্যার সুন্দর একটা সমাধান আপনি করে দিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পাহাড়ের গুহায় 6 জন যুবক, এটা কি হাউস করে গেছে? আরে ভাই কথা কন, ইচ্ছা করে গেছে? কার অত্যাচারে? বাদশা দাকিয়ানুসের অত্যাচারে। বাদশা দাকিয়ানুস চায় আমার আইন মানতে হবে, যুবক চায় তোমার আইনকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাই, আমরা আল্লাহর আইন চাই। জোরে বলেন ঠিক কিনা? শুধুমাত্র এই অপরাধে তাদেরকে বাসা ত্যাগ করতে হলো। আল্লাহর আইন এই পক্ষে থাকার কারণে আমিনুজ্জামান জিহাদির বিরুদ্ধে 30টা মামলা হয়, আর বাকি যারা সেন্টু দেওয়ানি মার কালেম আছে সারা তো খারাপ বেড়ে। চেয়ারম্যান সাহেব কিন্তু খুব সুবিধায় ছিল না, হ্যাঁ ওটা আপনারা জানেন। 6 জন যুবক চিন্তা করে, আমরা যদি এখানে চুপচাপ বসে থাকি আর পিছন দিক দিয়ে যদি যৌথ বাহিনী গোটা পাহাড়টাকে ঘেরাও করে আমাদের গ্রেফতার করে, তাহলে তো বড় সমস্যা। এই জন্য একজনকে পাঠিয়ে দিল, তুমি যাও শহরে আমাদের বিরুদ্ধে দাকিয়ানুসের অবস্থান কি একটু জেনে আসো। একজন যুবক হাঁটি হাঁটি পা পা করে আত্মগোপনে গোটা শহরের খোঁজ খবর নিয়ে পাহাড়ের গুহায় চলে আসলো। ডাক দিয়ে বলে, ও যুবকেরা শোনো, গোটা শহরের মোড়ে মোড়ে বাদশা দাকিয়ানুস যৌথ বাহিনী মোতায়েন করে রেখেছে। গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় যৌথ বাহিনী টহল দেয়, আর বাদশা দাকিয়ানুসের পেটুয়া বাহিনী আমাদের তালাশ করে আমরা কোথায় আছি বিনিময়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা আমাদের খোঁজ নেয়। বিনিময়ে সন্ধ্যা যা একটা চা আর বিমার মাফলার দিয়ে তারা পরোটা খায়। কোথায় কি কি করে আছে
সকালবেলা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কোনো কাম নাই। যে কথা বলল রাস্তার মনে মনে যৌথ বাহিনী লেলিয়ে দিয়েছে, বাদশাহ দাকিয়ানুসের কিছু কর্মী লেলিয়ে দেওয়া হয়েছে। আমরা কোথায় আছি আমাদের খোঁজ নেওয়ার জন্য, কিন্তু তারা যখন আমার খোঁজ পাচ্ছে না, আমাদের কোনো সন্ধান পাচ্ছে না, আমাদের কোনো খোঁজ পাচ্ছে না, আমাদের কোনো সন্ধান পাচ্ছে না, আমাদের আত্মীয় স্বজনদেরকে গ্রেফতার করতেছে, আমাদের পিতা মাতাদেরকে গ্রেফতার করে করে কারাগারে বন্দী করে রাখতেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পেরেছেন তাকবকে যুবক তারা স্থির হয়ে যাবে, মেজাজ তাদের খারাপ হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা তার কুদরতি হাতখানা যুবকদের কানের উপরে বলায় দিয়েছেন, স্পর্শ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাদরাবনা আলা যালিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ রাব্বুল আমিন তার কুদরতি হাতখানা যুবকদের কর্ণকুহরের উপরে স্পর্শ করে দিলেন। যুবকেরা ঘুমিয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। কতদিন ঘুমিয়ে গেল একটু খেয়াল করুন। যুবকেরা ঘুমিয়ে গিয়েছে পাহাড়ের গুহায়, আর ওই যে কুকুরটা পাহাড়ের মুখে বসে যুবকদের পাহারাদারি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর তৈরিকৃত প্রাণী, যেই প্রাণীটিকে আমরা কেউ দেখতে পাই না, কত কৃতজ্ঞ হলে পরে যুবকেরা ঘুমায়, আর আসহাবে কাহফের কুকুরটা পাহাড়ের গুহার মুখে বসে যুবকদের পাহারাদারি করে। যুবকেরা ডান কাঁধ হয়ে ঘুমায়, আবার বাম কাঁধ হয়ে ঘুমায়, ডান কাঁধ হয়ে ঘুমায়, আবার বাম কাঁধ হয়ে ঘুমায়। দিনের পর দিন চলে গেল। বাদশাহ দাকিয়ানুস যখন তাদের খোঁজে পেল না, ওই 6 জন যুবকের নাম, পিতার নাম, মাতার নাম, গ্রামের নাম, পূর্ণাঙ্গ ঠিকানা একটা তক্তার উপরে, ফলকের উপরে লিখে রাখলেন। জোরে বলেন না মারহাবা। এভাবে কতদিন ঘুমিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়ালা বিসুফি কাহফিহিম সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, এভাবে একাধারে 309 বছর তারা পাহাড়ের গুহায় ঘুমিয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। কয় বছর? 309 বছর। কুদরত কার? আরে ভাই বলেন কুদরত কার? ইতিমধ্যেই বাদশাহ দাকিয়ানুস ইন্তেকাল করেছে। আল্লাহু আকবার বলেন। বাদশাহ দাকিয়ানুস ইন্তেকাল করেছে। নতুন বাদশাহ, ইমানদার বাদশাহ সিংহাসনে মসনদে আসীন হয়েছে। মারহাবা বলেন। গোটা রাজ্যের ভিতরে একটি মাত্র কথা, গোটা রাজ্যের ভিতরে একটি মাত্র আলোচনা চলতেছে। আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবেন, এই পৃথিবী শেষ হয়ে যাবে, এই পৃথিবীর কিচ্ছু থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর সব শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একমাত্র মহিয়ান গরিয়ান মহান আল্লাহ তাআলা অবশিষ্ট থাকবেন। গোটা রাজ্যের ভিতরে এই কথাটা সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। রাজ্যের মানুষগুলো এই কথা বিশ্বাস করতে পারতেছে না। কিভাবে কিয়ামত হবে, এটা কিভাবে সম্ভব?
ইমানদার বাদশা আল্লাহ তাআলার দরবারে দুহাত তুলে প্রার্থনা করলেন, রব্বুল আলামিন আপনি ঘটিয়ে দেন যেই ঘটনা দেখলে পরে তামাম রাজ্যের মানুষগুলো বিশ্বাস করতে পারবে এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, একমাত্র মহান রব মহিয়ান গরিয়ান রব্বুল আলামিন এই পৃথিবীতে অবশিষ্ট থাকবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বাদশার প্রার্থনা মঞ্জুর করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এমন একটা মুহূর্তে যুবকদেরকে জাগ্রত করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ফাসনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় যুবকদেরকে আল্লাহ তাআলা জাগ্রত করে দিয়েছেন পাহাড়ের গুহায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকরা জাগ্রত হয়ে গেল। একজন বলছে, বলো তো আমরা কত সময় ঘুমিয়েছিলাম? উত্তর দেন, সন্তান পায়ে আমাদের গ্রেফতার করবে, ডায়না দেবীর পূজা করার জন্য আমাদেরকে বাধ্য করবে। আর যদি আমরা ডায়না দেবীর পূজা না করি, বাদশা দাকিয়ানুসের আইন যদি আমরা না মানি, তাহলে কিন্তু পাথর মেরে মেরে আমাদেরকে হত্যা করে ফেলবে। এই জন্য সাবধানে তুমি চলে যাবা। একজন যুবক বাজারে চলে গেল, যে দেখে সব জিনিসের দাম অত্যন্ত বেশি, সামান্য টাকা দিয়ে একটু সওদা কিনলেন, একটু খাদ্য কিনে যখন দোকানদারকে পয়সা দিলেন, দোকানদার একবার পয়সার দিকে তাকায়, আর একবার যুবকের দিকে তাকায়, একবার টাকার দিকে তাকায়, আর একবার যুবকের দিকে তাকায়। দোকানদার বলে, এই কোন পয়সা কোন টাকা তুমি আমাকে দিচ্ছ? কোন টাকা তুমি আমাকে দাও? এটা তো অচল টাকা। আল্লাহু আকবার কোন? যুবকের মাথা ঠিক আছে? এটা অচল টাকা, কোন টাকা তুমি দিচ্ছ? তুমি কোন গুপ্তধন পেয়েছ নাকি? যুবকের মাথা খারাপ হয়ে গেছে, মেজাজটা টং হয়ে গেছে। টাক দিয়ে বলে, ও দোকানদার, মুখ সামনে কথা বলো, এটা আমার অর্জন করা কামাই করা টাকা। যুবক দেখে বলে, আমার কামাই করা টাকা। দোকানদার বলে, কোন টাকা তুমি দাও? এটা তো অসল টাকা। দুজনের ভিতরে ঝগড়া লেগে গেছে। এক মুরব্বী এসে টাকা হাতে নিয়ে দেখে সর্বনাশ, এটা হচ্ছে বাদশা দাকিয়ানুসের আমলের টাকা, বাদশা দাকিয়ানুসের ছবি। কার ছবি? এখন বর্তমান সময়ে আইয়ুব খানের আমলের টাকা, শায়েস্তা খানের আমলের টাকা যদি আমরা দেই দোকানদারকে, মানবে? আরে ভাই কথা বলে, জোরে বলেন, মানবে? মানবে না। এখন এক মুরব্বী এসে বলে, বাবা যে টাকা তুমি দিচ্ছ টাকা তো অসল। এ টাকা কি অচল? এ টাকা বাবা চলবে না। এটা তোমার টাকা, এটা অনেক আগের টাকা, 200-300 বছর আগের টাকা। এই টাকা চলবে না। কেন? এটা বাদশা দাকিয়ানুসের আমলের টাকা। আর বাদশা দাকিয়ানুস আজ থেকে 300 বছর বেশি হতে সে মারা গেছে। যুবক হতভম্ব হয়ে দেখে, একবার যুবক মুরব্বীর দিকে তাকায়, আর একবার টাকার দিকে তাকায়। ব্যাপার এই বাবুকালকে এই ব্যবসার ভয়ে আমরা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছি, আর আপনি বলেন নাকি? সারা বাজারের ভিতরে হট্টগোল তৈরি হয়ে গেল, উৎসুক জনতার ভিড়। থানায় ফোন করা হলো ওসির কাছে, ওসি চলে আসলো, ওসি ফোন করলো ডিসির কাছে, ডিসি চলে আসলো। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, তাকে বলে দিয়েছে, খবরদার কারো সঙ্গে তুমি ঝগড়া ফাসাদ করবা না, যদি চিনতে পারে আমাদের অবস্থা কিন্তু খারাপ করে দেবে। এবার ডিসি চলে আসলো, ডিসি ফোন করলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, স্বরাষ্ট্রমন্ত্রী চলে আসলো। এবার ফোন করা হলো ইমানদার বাদশার কাছে, ইমানদার বাদশা গাড়ি বহর দিয়ে চলে আসলো।
আর ফলকে নামগুলো দেখলো 6 জন যুবকের নাম, পিতার নাম মাতার নাম সহ লেখা রয়েছে। বাদশাহ কেনুসের ভয়ে এই যুবকগুলো শহর থেকে চলে গিয়েছিল, পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করেছিল। বাদশাহ জাহাঙ্গীর যখন তাদেরকে ধরতে পারে নাই, গ্রেফতার করতে পারে নাই, তাদের নাম ঠিকানা গুলো ফলকের ভিতরে তক্তার উপরে লিখে গিয়েছিল। তাদের নামগুলো যখন মিলে গেল, ইমানদার বাদশাহ বলে, কোথায় তোমরা ছিলে এতদিন? চলো চলো চলো, আমাকে নিয়ে চলো। এবার ইমানদার যুবক আমতা আমতা করে যেতে চায় তো যায় না। তাদের দিনী ভাইরা সেখানে পাহাড়ের গুহায় এখনো পর্যন্ত তারা আশ্রয় নিয়ে আছে। এই বাদশা যদি সেখানে যায়, আর যদি আমাদের গ্রেফতার করে মহাসর্বনাশ হয়ে যাবে। ইমানদার বাদশা বলে, ইমানদার নিয়ে চলো নিয়ে চলো, কোন পাহাড়ের গুহায় তোমরা এতদিন যাবত ছিলে? জোরে বলেন সুবহানাল্লাহ। হাঁটি হাঁটি পা পা করে বাদশা, ইমানদার বাদশা আর অসংখ্য জনতা হাঁটি হাঁটি পা পা করে চলে গেল পাহাড়ের কাছে। দেখতে পেল 5 জন যুবক, আর এই যুবক সব 6 জন যুবক 309 বছর যাবত সেখানে ঘুমিয়ে আসেন। ঘুমিয়ে থাকার কারণে তাদের চেহারাগুলোর কোনো পরিবর্তন হয় নাই। মারহাবা বলেন। টকবকে চেহারা, তবে তাদের মাথার চুলগুলো লম্বা লম্বা হয়ে গিয়েছে, চোখের ভুরুগুলো লম্বা লম্বা হয়ে গিয়েছে, চোখের পাতার পাপড়িগুলো লম্বা লম্বা হয়ে গিয়েছে, হাত পায়ের নখগুলো লম্বা লম্বা হয়ে গিয়েছে। তাদের স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় নাই। আর আসহাবে কাফের কুকুরটা ওই পাহাড়ের গুহায় তখন পর্যন্ত বসে বসে তাদের পাহারাদারিতে নিযুক্ত হয়ে আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করুন, প্রিয় খানসামাবাসী একটু লক্ষ্য করুন, এই পৃথিবীতে আমরা যার মতো খেল তামাশায় আমরা ব্যস্ত হয়ে আছি। একটু খেয়াল করুন, আমরা একদিন মরে যাব, মাটির নিচে চলে যাব, আমাদের হাড় হাড্ডিগুলো মাটির সাথে মিশে যাবে। বলুন তো, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যখন ফুৎকার দিবেন, হযরতে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে আবার জিন্দা করতে পারবেন কি পারবেন না? জোরে বলেন। আসহাবে কাফের 6 জন যুবককে যে আল্লাহ তাআলা বিনা খাদ্যে বিনা পানিতে জাগ্রত করতে পারেন, সেই আল্লাহ তাআলা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য ভাইজান আমি আপনাদেরকে একটু অনুরোধ করে দিয়ে যাই, আমরা এই পৃথিবীতে আগমন করেছি, আল্লাহ তাআলা আমাদের প্রেরণ করেছেন খেলতামাশার জন্য নয়, এই পৃথিবীতে প্রেরণ করেছেন তার ইবাদতের জন্য। জোরে বলেন ঠিক কিনা? খেয়াল করুন, ইমানদার বাদশা ওই পাহাড়টাকে স্মরণীয় করে রাখার জন্য, বরণীয় করে রাখার জন্য, অনুসরণীয় করে রাখার জন্য, অনুকরণীয় করে রাখার জন্য ইমানদার বাদশা ঘোষণা দিল, ওই পাহাড়টাতে একটা স্মৃতি সংগ্রহ করবো। কি করবো? যেরকম যেখানে পজিটিভ সেখানে নেগেটিভ, নেগেটিভ আর পজিটিভ থাকে। ইমানদার বাদশা বলে, এই পাহাড়ের মধ্যে আমি একটা মসজিদ নির্মাণ করব। আর কিছু লোক বলল মসজিদ নির্মাণ করতে দেব না, এখানে স্মৃতিসৌধ কি বলে নির্মাণ করা হবে। 2 দলে দ্বন্দ্ব লেগে গেল। ইমানদার বাদশা বিশৃঙ্খলা এড়িয়ে চলার জন্য গোটা রাজ্যের ভিতরে ঘোষণা করে দিল, ও রাজ্যবাসীরা, তোমরা কে মসজিদ চাও আর কে স্মৃতিসৌধ চাও, এটা নিয়ে তর্ক করার কোনো দরকার নাই, বিতর্ক করার কোনো দরকার নাই, স্লোগান দেওয়ার কোনো দরকার নাই, লাঠালাঠি করার কোনো দরকার। ভোটের দিন তারিখ নিযুক্ত করা হলো, নির্ধারণ করা হলো। পর্যন্ত যারা মসজিদের পক্ষে তারা মসজিদ মার্কায় ভোট দেবে, আর যারা স্মৃতিসৌধের পক্ষে হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মসজিদের পক্ষে থাকবেন তো, মাদ্রাসার পক্ষে থাকবেন তো, ইসলামের পক্ষে থাকবেন তো, হাত নামান। ভোট শুরু হয়ে গেল।
সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। আচ্ছা বলুন তো, বিগত 16টি বছর যাবত আমাদের এই বাংলাদেশে দিনের ভোট রাতে হয়েছে। কোথায় হয়েছে? দিনের ভোট রাতে হয়েছে। ইমানদার বাদশার নেতৃত্বে যদি ভোট হয়, তাহলে দিনের ভোট দিনেই হয়। আর বাদশা যদি বেঈমান হয়, দিনের ভোটটা রাতে হয়। ভাইজান আমার খেয়াল করুন, ব্রেনটাকে পরিষ্কার করে নিয়ে যাবেন। আজকে ইমানদার বাদশার নেতৃত্বে ভোট গ্রহণ হয়ে গেল সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত। দিনের ভোট দিনেই হয়ে গেল। আচ্ছা বলুন তো, এই ভোটের রেজাল্টটা সঙ্গে সঙ্গেই সেন্টারে নেওয়ার দরকার আছে না নাই?